সম্মানিত হাজিরিন, সেই ইসলাম এই ভারতবর্ষে এসেছে গোটা ভারতবর্ষের মানুষের ভেতরে সাম্য, সম্প্রীতি, ভালোবাসা, ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করবার জন্য। ঠিক কিনা জোরে বলেন? আমরা জানি এই ভারতবর্ষে শত শত বছর ধরে মুসলমানরা শাসন করেছেন। তারা যদি হিন্দুদের মন্দির ভেঙে চুরমার করে দিতেন, হয়তো বা আজ ভারতবর্ষে হিন্দু খুঁজে পাওয়া যেত না। কিন্তু না, আমাদের মুসলমানরা, মোগল সম্রাটরা, তারা কোনোদিন হিন্দুদের উপর তারা আঘাত করেনি। আমরা দুর্ভাগ্যের সঙ্গে আজ বলতে চাই, আজকে ভারতে আমাদের ওয়াকফ আইন সংশোধন করার নামে আজ গোটা ভারত থেকে যেভাবে মসজিদ এবং মাদ্রাসাগুলোকে নির্মূল করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আমরা বাংলাদেশের মুসলমান হয়ে এটাকে আমরা মানতে পারি না। আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমরা জানাই। আজকে আপনারা দেখেছেন সেখানে কিভাবে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, কিভাবে মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। আমরা যদি বাংলাদেশের মুসলমানরা যদি এগুলো করতাম, তাহলে বাংলাদেশেও কোনো হিন্দু বসবাস করতে পারত না। কই আমরা কোনোদিন করি না, করাকে বৈধ মনে করি না, জায়েজও মনে করি না। কিন্তু আজ ভারতের সরকার কিভাবে ওয়াকফ আইন পরিবর্তন করার নামে, সংশোধন করবার নামে মুসলমানদের সম্পত্তিগুলোকে আজকে তারা ভোগ দখল করবার জন্য মুসলমানদের মসজিদ এবং মাদ্রাসার উপরে তারা লেগে গিয়েছে। আমরা প্রতিবাদ জানাতে চাই, আমরা প্রতিবাদ জানাতে চাই। আজকে সেখানে মুসলমানদের অধীনে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ওয়াকফ আইন 1995 যেটা ইন্ডিয়াতে আছে, সেটার অধীনে এত পরিমাণ সম্পত্তি ইন্ডিয়াতে আছে, এটির অধীনে প্রায় 8.7 অর্থাৎ 8.7 লক্ষ সম্পত্তি আছে, যেটার পরিমাণ হলো 9.4 লক্ষ একর জমি। 9 লক্ষের উপরে একর জমি আছে ভারতে ওয়াকফ আইনের অধীনে, যার মূল্য প্রায় 1.2 লক্ষ কোটি টাকা। অসংখ্য সম্পত্তি ওয়াকফ আইনের আওতায় আছে। এটিকে দখল করবার জন্য বর্তমান সরকার উঠে পড়ে লেগেছে এবং মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে। আমরা এই নিন্দা জানাই এবং তারা যদি সংশোধন এই আইনকে যদি পরিবর্তন না করে, তাহলে আগামীতে ইন্ডিয়াতে, এই উপমহাদেশে এমন বড় দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যেই আগুন হয়তো তারা নিভাতে আর পারবে না। ঠিক কিনা? যে আগুন মোদী সাহেব আপনি নিভাতে পারবেন না। এই জন্য আপনাকে বলি, আপনি স্থগিত করুন, এই সংশোধন আইন বাতিল করুন। শুনেছি নাকি বাতিল করবে। যদি বাতিল না করে তাহলে কোন দিকে চলে যাবে আমরা জানি না। আল্লাহ হেফাজত করুন, বাংলাদেশের সকল মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। আমাদের এদেশে হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ এবং মাদ্রাসার কারণে এদেশে এখনো পর্যন্ত ইসলামের শান্তির বাণী আমরা শুনতে পাই। ঠিক কিনা? মসজিদ থেকে আজান হয়, আজান শুনে আমরা ঘুমিয়ে যাই, আজান শুনে আবার ঘুম থেকে উঠি। সকালবেলা মক্তব এবং মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানরা গিয়ে তাওহীদের বাণী তারা শিখে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাদ্রাসা এবং মসজিদ যদি না থাকে, ইসলাম একদিন জমিন থেকে উঠে যাবে। ঠিক কিনা? সুতরাং আমরা আজকে যে ঘটনাটি হয়েছে সেটি যেন না হয়, সামনে না আগায়, এই জন্য আমরা সংশ্লিষ্ট মহলকে পরামর্শ দিতে চাই। আর বাংলাদেশেও আমরা যারা আছি, আমরা যেন সতর্ক থাকার চেষ্টা করি। এই দেশেও যেন কখনো কোনো ধর্মীয় সংঘাত যেন না হয়। এদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য হলো এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সম্প্রীতি নিয়ে, ভালোবাসা নিয়ে আমরা আছি, আগামী দিনও আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন হেফাজত করেন, আমাদের জান মালকে হেফাজত করেন। আমিন। আপনাদের সকলের জান মাল আল্লাহ হেফাজত করুন, আপনাদের পরিবারগুলোকে আল্লাহ হেফাজত করুন, আপনাদের সন্তানগুলোকে আল্লাহ হেফাজত করুন। আমাদের যার যার ব্যবসা প্রতিষ্ঠান, টাকা পয়সা, চাকরি বাকরি, আমাদের গোটা জীবনকে যেন আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে যেন আল্লাহ হেফাজতে ঢেকে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।